সালামু আলাইকুম। সকল প্রেডিকশন যেগুলো ছিল, আমি সর্বশেষ একটা নিউজ দিয়েছিলাম যে প্রেডিকশন বলছিল বিএনপি সিট পাবে 208টি। এলইডিসি নামক একটা সংস্থা, তারা কিন্তু এই জরিপটা করছিল। আপনি দেখেন কিভাবে কাটায় কাটায় মিলে গেছে। বিএনপি সিট পাবে 208টি, আর জামাত পাবে 46, এবং তাদের শরিকরা মিলাজিলা 55 ± তাদের আসন সংখ্যা হবে। আর অনেক আসনে হয়তো অন্যান্যরা পাশ করবে। তবে এই জরিপটা 297টি আসনের চূড়ান্ত ফলাফল যখন আমরা পাইলাম, তখন দেখলাম যে 209টিতে বিএনপি এবং জামাত ইসলামী 68টিতে তারা আপনার বিজয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 6 আসন, আর এখন মন্ত্রিসভার অপেক্ষা। তো প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো হয়ে গেল, সরকার কবে গঠন হচ্ছে? আসুন দেখি। একটা গ্যাজেট প্রকাশ হবে, সেই গ্যাজেট প্রকাশের পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ সাবেক অন্তর্বর্তী বা রানিং আছে কিনা জানি না, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। অর্থাৎ আজকে 13 তারিখ আমি যখন নিউজটি রেকর্ড করছি, আর 5 দিনের মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে। সরকারের অপর একটি সূত্র বলছেন, আগামী 16 ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথের অনুষ্ঠান হতে পারে। এখন এটা একদিন পেছাতেও পারে, একদিন আগাতেও পারে, তবে আগানোর সম্ভাবনা নাই, কারণ টাইম খুব বেশি নাই। সো 16 ফেব্রুয়ারি শপথ হবে যারা নির্বাচিত হয়েছেন সকলের, আর 18 ফেব্রুয়ারির মধ্যে এখানে মন্ত্রিসভা গঠিত হবে। পরবর্তী দুদিনের মধ্যে মন্ত্রিসভার শপথের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার। নির্বাচনের সর্বোচ্চ আসন পাওয়া বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী, অর্থাৎ জনাব তারেক রহমানই হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। আর নির্বাচনে দল হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামাত ইসলাম, তাদের ভূমিকা সংসদে কি হবে সেটা পরবর্তী সময় নির্ধারিত হবে। তবে জামায়াত সংসদে এখন প্রধান বিরোধী দল হবে, এটাই হচ্ছে এখানে নিশ্চিত। এনসিপি তাদের সাথে জুটে আছে। তো এই সরকার গঠনের পর আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা রাজনৈতিক সরকার আসলে আমরা পেতে চাচ্ছি। তো বরাবরই বলছি, সরকারের কাছে মানুষের অনেক আশা, অন্তর্বর্তী সরকারের কাছেও অনেক এক্সপেকটেশন ছিল, যেটা আসলে তারা পূরণ করতে পারেনি। এখানে যারা উপদেষ্টা হয়েছেন অনেকেই হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়েছেন। খোদ ডক্টর ইউনূস সাহেব নিজেও অনেক অ্যাডভান্টেজ পাইছেন, বা তার যে প্রতিষ্ঠানগুলা ব্যক্তি জীবনে মামলা টামলা বা বিভিন্ন ইস্যু ছিল, সুবিধা নিচ্ছেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটা গত 18 মাসে মন্দের ভালো চলছে, বাট এখন যে সরকার আসতে যাচ্ছে তাদের কাছে ধৈর্যই যদি আপনি এক্সপেকটেশন করেন একদম আকাশ পাতাল, এটাও কিন্তু হবে না। কেন? এই যে 18 মাস ধরে এই সরকার বা এর আগে যে সরকার ছিল, তাদের যে বৈদেশিক ঋণ, বিভিন্ন জায়গায় লেনদেন, বা আপনার বিশ্ব ব্যাংকের অর্থ পরিশোধ প্রক্রিয়া, বা পদ্মা সেতু সহ বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো ছিল, বা অনেক কিছু একটা রাষ্ট্র চালাতে গেলে যা যা হয়, তো এই সব কিছু মিলেয়া এই সরকারটাতে যারা বসবেন তাদেরকে একটা কঠিন সময় পার করতে হবে। এখন যদি দেখা গেল যে কথায় কথায় আন্দোলন, এগুলা কিন্তু এখন করলে সরকার বিপাকে পড়বে। আর পাশাপাশি আমি মনে করি যে কালকে বিজয়ের পর বাংলাদেশের বেশ কিছু জায়গায় ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। ঝিনাইদহে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোন জায়গায় দেখলাম যে জিতার পরে গিয়া জামাতের কয়েকজন নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে কেন্দ্রে জিতাই। তো এরকম অনেক ঘটনা কিন্তু টুকিটাকি ঘটছে। এখানে বিএনপি যারা আছেন নেতাকর্মী, আপনাকে মনে রাখতে হবে যেন তারেক রহমান যা চিন্তা করছেন, আর এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে, এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে। শেখ হাসিনা নিজে ঢাকা থেকে বৈশাখ সারা বাংলাদেশে ভেজাল করে নেই। তিনি সিদ্ধান্তগুলো যখন আসতো সেগুলোতে তিনি ডিসাইড করতেন যে আসলে কি হবে। তবে মাঠ পর্যায়ে যারা ঘটনা ঘটাইতো, এটাই আওয়ামী লীগের খাইয়ে দিচ্ছে। সো বিএনপির একজন কর্মী, আপনি যেই পর্যায়ে গ্রাম, প্রত্যন্ত ইউনিয়ন, ওয়ার্ড যেখানেই থাকুন, আপনার ভালো কাজ বিএনপিকে প্রশংসিত করবে, আপনার খারাপ কাজ বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। কারণ 5ই আগস্টের পরে একটা জিনিস তো হাইভ হয়ে গেছে, কোনটা? একটা সরকারের পতন কিভাবে ঘটাইতে হয় জাতি শিখা গেছে। সো সেই ক্ষেত্রে আমরা আশা করি সততা, সেক্ষেত্রে আশা করি স্বজনপ্রীতি লেস, সেই ক্ষেত্রে আশা করি মেধা, এগুলোর মূল্যায়ন হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।